হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা নিজেরাই সমস্ত ভিপিএনগুলো নিজেরাই বাই করতে পারবেন। তো এক্ষেত্রে বাই করার জন্য আমি প্রথমত যে কাজটা করেছি, প্রথমত আমি একটা অ্যাপেল আইডি কিনছি। মনে করেন যে আপনারা যদি প্রতিটা ভিপিএনগুলো যদি নিজেরা কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা পড়ে যাবে। যদি আমার এখানে যে অনেকগুলো ভিপিএন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি সবগুলো ভিপিএন আমি 20 টাকা করেও কিনি, তা আমার প্রায় দাম, আমার 7টা ভিপিএন কিংবা 8টা ভিপিএন হলে 8 × 1600 160 টাকার উপরে কিংবা তারও বেশি। আর 20 টাকা করে কেউ দিবে না, 30-40 টাকা করে দাম। তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা প্রথমত নিজেরা একটা অ্যাপেল আইডি কিনতে পারেন, কিনে নিজেরাই ভিপিএনগুলো ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন, আমি একটু আগে একটা অ্যাপেল আইডি কিনছি, কেনার পরে আমি এখন 2-3টা ভিপিএন আমি এখানে নিব। তো আপনারা দেখাই কীভাবে। তো প্রথমত আমি একটা উরবান ভিপিএনটা নিচ্ছি। তো উরবান ভিপিএনটা মূলত কি, আপনার একটা অ্যাপেল আইডি দিয়ে একটা কিন্তু করা যায়। এর কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড হয় না, যে অন্য একটা ডিভাইসে আপনি চালাবেন সেটা কিন্তু সম্ভব হয় না। তো প্রথমত আমি উরবান ভিপিএনে এখানে আমি একটা এই পর্যন্ত গেছি, যে এখানে দেখেন আমার যে কার্ড অ্যাড করা একটা অ্যাপেল আইডি। তো এখানে সিভিভি কোডস আছে। তো আপনি যখন একটা অ্যাপেল আইডি কিনবেন, কেনার পরে ওইখানে কিন্তু একটা সিভিভি কোড থাকে। তো সিভিভি কোডটা আমি এখানে দিয়ে দিলাম 155। আমার যে কার্ডের সিভিভি কোড 155 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডন। তো এখানে দেখা যাচ্ছে, দেখেন ইউর প্রসেস অর সাকসেসফুল, মানে আমি এটা সফলভাবে বাই করতে পারছি। তো এবার মনে করেন যে মেইল ক্রিয়েট করার জন্য কিন্তু অনেকগুলো ভিপিএন প্রয়োজন হয়, কারণ এক ভিপিএনে এক সময় এক লোকেশনে ধরে। ঠিক আছে, তো আমার কিন্তু এই ভিপিএনটা ওকে হয়ে গেছে। যেহেতু আমি 2 দিন মেইল ক্রিয়েট করি নাই, আমার প্রচুর মেইল দরকার ছিল, বাইরে থেকে কিনতাম, কিন্তু তারপরেও মেইল পাচ্ছে না। যার কারণে আমার এখন নিজেকেই আবার মেইল ক্রিয়েট করতে হবে। যার কারণে আমি আবার আজকে একটা অ্যাপেল আইডি কিনলাম, যে মেইল ক্রিয়েট করবো বলে। তো আমার উরবান ভিপিএনটা নেওয়া কমপ্লিট। এরপরে আমি যে কাজটা করব, আমি নিব একটা ভাইপার ভিপিএন। তো ভাইপারের ভিতরে যাওয়ার পরে এখানে কানেক্ট দিতে গিয়ে হয়তো বা আমার এটার মেয়াদ নাই। কানেক্ট হয়ে গেল, কারণ বুঝলাম না, কারণ এটা তো আমার 1 সপ্তাহ ওভার হয়ে গেছে। যাই হোক, আমি একটা লগ আউট করে দিয়ে নতুন করে প্রসেস করব। তো মূলত নতুন একটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমত সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পরে এখানে একটা ইমেল অ্যান্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে ইমেলটা দিবেন একটা ভ্যালিড ইমেইল। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্যবহার করবো হচ্ছে টেম্প মেইল। আপনারা চাইলে আপনারা নিজেদের পার্সোনাল জিমেইলও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে টেম্প মেইল ব্যবহার করতেছি। মেইলটা কপি করলাম, কপি করে মেইলটা এখানে বসাই দেব, এবং যে পাসওয়ার্ড যেটা আছে তো এরকম আসবে। এরকম আসলে আপনি যাবেন হচ্ছে প্রথমটা যাওয়ার পরে এখানে আসে, দেখেন যে 3 ডেজ ফ্রি ট্রায়াল দেবে এখানে। তো এখানে 3 ডেজের জায়গায় এখানে 7 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তো এখানে সাবস্ক্রাইবে যাবেন, যাওয়ার পরে যেখানে আপনার পাসওয়ার্ড চাবে প্রথমবার, তো প্রথমবার ওইখানে আপনি করে দিলে হয়ে যাবে। তো এখানে দেখেন এটাও লেখা আসছে ইউর প্রসেস আর সাকসেসফুল, মানে আমি এটা সফলভাবে কিনতে পারছি। তারপরে এখান থেকে লোকেশান, আপনার যখন যে কোনো লোকেশানে কাজ হতে পারে, তো আপনি এখান থেকে লোকেশান চেঞ্জ করে কাজ করবেন। তো মনে করেন যে আমার ভাইপার ভিপিএনও কেনা কমপ্লিট হয়ে গেল। তো আমি এখানে ভাইপার ভিপিএন যে মেইলটা দিয়ে খোলা, সেই মেইলটা আমি একটু সেভ করে রাখলাম। ভাইপার ভিপিএন কেনা শেষে এবার আমি চলে যাই প্রাইভেসি ভিপিএনে। প্রাইভেসি ভিপিএনটাও কিন্তু আমার কিনতে হবে। প্রাইভেসি ভিপিএন সবথেকে ভালো মেইল ক্রিয়েট হয়। তো প্রাইভেসি ভিপিএনে যাওয়ার পরে এখানে যাবো হচ্ছে অলরেডি হ্যাভ এ সাবস্ক্রিপশন। তো মনে করেন যে এখানে আসার পরে এখানে যে কাজটা করতে হবে, ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল পাসওয়ার্ডগুলো দিতে হবে। তো আমি এখানে ফার্স্ট নেম যা একটা দিয়ে দিলাম ভিজি, লাস্ট নেমও সেম। এবার এখানে যে ইমেলটা দিব, এই ক্ষেত্রে আমি নতুন একটা টেম্প মেইল ব্যবহার করব। এই মেইলটা কিন্তু একবার আমার ভাইপার ভিপিএনে ব্যবহার করা হয়ে গেছে। তারপরে সেম মেইল আমি চাইলে আবার প্রাইভেসি ভিপিএনে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে দিয়ে দিলাম, এবং পাসওয়ার্ড দেওয়ার পরে গো।
তো এখানে দেখতে পাইলেন এখানে কিন্তু যে জিমেইলটা আমি করেছি সেই জিমেইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার কিন্তু এখানে প্রাইভেসি ভিপিএনটাও কেনা কমপ্লিট হয়ে গেল। দেওয়ার পরে এখান থেকে আমি ভিপিএনে যাই, যাওয়ার পরে এখানে আমি লোকেশনটা অন করে দেখি ভিপিএনটা কানেক্ট হচ্ছে, তার মানে আমার ভিপিএনটা সফলভাবে আমি কিনতে পারছি। ঠিক এরকমভাবে মনে করেন যে এখানে সমস্ত যতগুলো ভিপিএন আছে সেটা আছে এক্সপ্রেস ভিপিএন, উইন্ডোজকে হটস্পট শিল্ড, তারপর সার্ফশার্ক, মনে করেন যে এখানে পিয়া ভিপিএন, আইপি ভ্যানিশ, মানে যতগুলো ভিপিএন আছে সবগুলো কিন্তু আপনি এইখান থেকেই করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা ছাড়া কিন্তু এখান থেকে বাই করতে পারবেন। তো বাকি ভিপিএনগুলো কীভাবে আপনারা ট্রায়াল দিতে পারবেন ফ্রি সেটা আমি পরে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।